বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিকল্পনা ছিল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা। সেই লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে গঠিত হয় 11 দলীয় জোট। তবে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনো আসন ভাগাভাগির মীমাংসা হয়নি। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে এবং মূলনীতি বিষয়ে ঐক্যমত্য না হলে শেষ পর্যন্ত জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি। সংবাদ মাধ্যমের খবর বলছে, নিজেদের দাবি অনুযায়ী কমপক্ষে 150 আসন না পাওয়ায় চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসন্তুষ্ট। জোটের সিদ্ধান্ত অনুযায়ী 35টি আসনে নির্বাচন করতে নাখোশ দলটির নেতাকর্মীরা। আসন নিয়ে আরো কয়েকটি দলেও ক্ষোভ রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস 50 আসন চাইলেও পরে সমঝোতা প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী তাদের 13 আসনে রাজি করিয়েছে বলে পত্রিকার খবরে এসেছে। একইভাবে খেলাফত মজলিস 25টিরও বেশি আসন চাইলেও 5টি আসন নিয়ে তাদের তুষ্ট থাকতে হচ্ছে। নেজাম ইসলাম এবং খেলাফত আন্দোলন 2টি করে এবং বিটিপি ও জাকপা 1টি করে আসন নিশ্চিত করতে পেরেছে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া জোটে নতুন আসা এনসিপি অর্ধশতাধিক আসন চাইলেও 30টি আসনের বিষয়ে তাদের প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার পত্রিকা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলছেন, এনসিপি সহ মোট 50টা আসন চাওয়া হয়েছিল। এর মধ্যে এনসিপি 35টি, এবি পার্টির জন্য 15টি। পরে দেখা গেল জামায়াত এনসিপি ও এবি পার্টির সাথে আলাদা আলাদা আলোচনা করেছে। সেটা নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান। সমঝোতা না হলে তারা জোটে নাও থাকতে পারেন জানান এই নেতা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলছেন, এখানে কিছু জটিলতা আছে, সেই জটিলতাগুলো সমাধানের চেষ্টা চলছে। যদি সমাধান হয় তো ভালো, সমাধান না হলে বিকল্প ব্যবস্থা তাদের নেওয়া আছে। যদিও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অবশ্য আশাবাদী, 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।